আল্লাহ কয় মানুষ হয়ে গেল দুই ভাগ, একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা। দুই দলের পরিচয় আল্লাহ কোরআনুল কারীমে কত সুন্দর করে তুলে ধরলেন। আল্লাহ বলেন একদল যারা জান্নাতি ওদের পরিচয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওরা কারা? ওরা হলো আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, অর্থাৎ নবীর আদরের সাহাবারা। ওদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি, ঠিক কিনা? আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। ওরা কারা? ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শোনো শোনো শোনো, ভুইয়াপুরের মানুষ, টাঙ্গাইলের মানুষ মাগরিবের পরে মুবারক সময়ে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে গভীর মনোযোগ খেয়াল করে শোনো, মানুষ হয়ে গেল এই রকম। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে কিন্তু তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, ওদের কান আছে ওরা শুনে না। আমরা বলি এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না, জানোয়ারেরও কিছু বোঝ আছে। বালহুম আদাল, এগুলা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? নবী আসছিলেন কত বছর আগে? ঘুমাই গেছেন কয় হাজার বছর আগে? ১,০০০ বছর আগে। তো সেই মানুষগুলোকে বানাই দিলেন একদল এইরকম যাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। তার একদল হয়ে গেল এমন জানোয়ারের চাইতে খারাপ। তখন তো নবীজাকে ইউনিভার্সিটি ছিল না, খুব খেয়াল করে শুনেন। নবী যেই সোনার মানুষ বানাইলেন তখন কি ছিল? বাংলাদেশ জামাত ইসলামের মতো তখন একটা সুসংগঠিত সংগঠন ছিল না। তখন সেই জায়গাটা ইউনিভার্সিটি ছিল না, একটা কামিল মাদ্রাসা ছিল না, একটা দাওরা হাদিস মাদ্রাসা ছিল না, একটা ফাজিল ডিগ্রি মাদ্রাসা ছিল না। আলিম, দাখিল, তারপরে আপনার ক্রেডেট, প্রি ক্রেডেট, তারপর আপনার হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কলেজ, ডিগ্রি কলেজ নাই বলতে কিচ্ছু নাই। হাই স্কুল নাই, প্রাইমারি নাই, প্রি প্রাইমারি নাই, গণশিক্ষা নাই, নৈশ শিক্ষা নাই, প্রিন্ট মিডিয়া নাই, ইলেকট্রনিক্স মিডিয়া নাই, ল্যান্ডফোন নাই, মোবাইল ফোন নাই, কুরিয়ার সার্ভিস নাই, পোস্ট অফিস নাই, মোবাইল নাই, ইন্টারনেটের সংযোগ নাই, ডিশের লাইন নাই, চ্যানেল নাই, নাই বলতে কিচ্ছু নাই। রাষ্ট্রীয় অবকাঠামো নাই, দেশ নাই, রাজধানী নাই, রাজপথ নাই, রাজনীতি নাই, প্রেসিডেন্ট নাই, প্রধানমন্ত্রী নাই, গ্রামীণ অবকাঠামো নাই, উপজেলা নাই, জেলা নাই, জেলা প্রশাসক নাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ নাই, এসপি নাই, নাই বলতে যখন কিচ্ছু নাই, সেই জমানায় নবী আসলেন। আর নবী দ্বীনের দাওয়াত দিলেন। মাত্র 23 বছর, 23 বছরের ব্যবধানে যে সমাজটা তিনি বিনির্মাণ করলেন, আজও পশ্চিমা বিশ্বের মনীষী যারা আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, ওখানকার বড় বড় বিশ্ববিদ্যালয়ে গবেষণা হয়। ১,৫০০ বছর আগে বর্বর যুগে মানুষ যখন চড়ত, উঠে চড়ে, মানুষ যখন যেত, ওই কবুতরের পায়ের ভিতরে চিঠি বেঁধে আদান প্রদান করত, খবরের প্রচার করত। এই মানুষগুলো নাই বলতে কিচ্ছু নাই। কেমন করে এমন সোনার মানুষ হলো? গবেষণা করে তারা দেখলো সোনার মানুষ হয়েছে দুইটা জিনিসের মাধ্যমে। একটার নাম হচ্ছে আল্লাহর বিধান, আরেকটা নাম হচ্ছে নবীর তরিকা। সুবহানাল্লাহ বলবেন? বিধান কার? তরিকা কার? আজকে 2025 সাল, একবিংশ শতাব্দীর সূচনা লগ্ন, মাত্র 1/4 ভাগ অতিবাহিত হয়েছে। এখন আমরা কম্পিউটারাইজড, এখন আমরা গ্লোবাল ভিলেজ। এখন ভুইয়াপুর স্কুলের সামনে দাঁড়াইয়া হ্যালো বললে আমেরিকা থেকে শোনা যায়। শুধু শোনা যায় না, দেখাও যায়। সেই যুগে এসে মানুষগুলো হলো বর্বর। আজকে অসভ্য মানুষ। কুকুর যা করে না আজকে মানুষ তা করে, ঠিক কিনা? আমরা দেখেছি
আমরা দেখেছি কখনো কুকুর একটা কুকুরকে কামড়িয়ে মেরে ফেলেছে, এমন কোনো ইতিহাস নাই। একটা কুকুরকে 10টা কুকুর মিলে কামড়ে কামড়ে খুবলে ছিঁড়ে খেয়েছে, এমন আমরা কখনো দেখি না। হয়তো ঝগড়া লাগলে 2-1টা কামড় দেয়, ওপর কুকুরটা যখন 2 পায়ের মাঝ দিয়ে লেজ ঢুকাইয়া সারেন্ডার করে তখন তাকে ছেড়ে দেয়। কিন্তু আমরা দেখলাম 21 শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্ব যখন উন্নতির চরম শিখরে আরোহণ করেছে, বাংলাদেশে সোনের বদলে যখন টিনের ঘর হয়েছে, টিনের ঘরের বদলে যখন বিল্ডিং হয়েছে, আমাদের আর্থিক স্বাবলম্বিতা আমরা অর্জন করেছি, আমাদের সন্তানেরা বিদেশে গিয়ে টাকা কামাই করে লেখাপড়ায় আমরা উন্নতি মনে করেছি। কিন্তু আমরা দেখলাম এই 21 শতাব্দীর সূচনা লগ্নে খুদ রাজধানীতে রাজপথে মানুষ মানুষকে পিটিয়ে হত্যা করে, লাশের উপরে নৃত্য করে। ঠিক কিনা বলো? আমরা এই দেশে দেখেছি কুকুর যা করে না আমরা তা করে দেখিয়েছি, শিয়াল যা করে না আমরা তা করে দেখিয়েছি। এভাবে আর সময় যাবে না, বদলে দিতে হবে সমাজ, পাল্টে দিতে হবে আমার এই সোনার বাংলাদেশ। তাহলে যেতে হবে কার কাছে? ওই যে আল্লাহ বলছেন, ইয়া ইউহান নবী, হে নবী, আত্তাকাল্লাহ, আপনি ভয় পাবেন শুধু আল্লাহরে, অন্তরে ভয় থাকবে আল্লাহ, শুধু আপনার না, আপনার যারা উম্মাহ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ওয়ালা তুতিউল কাফিরিন ওয়াল মুনাফিকিন, এবং কাফের মুনাফিকদের যদি অনুসরণ না করে, খোদার কসম আল্লাহর জমিনে আবার যদি আল্লাহর দ্বীন কায়েম হয়ে যায়, শান্তির সুবাতাস প্রবাহিত হবে, আনন্দের হিল্লোলে মানুষ অবগাহন করবে, আর দেশের ভিতরে শান্তির সয়লাব বয়ে যাবে। চুরি ডাকাতি সন্ত্রাস রাহাজানি লুটতরাজ আর থাকবে না। ঠিক কিনা বলেন? পারলাম না আমরা, নবী পারলেন 23 বছরে, আমরা পারলাম না 54 বছরে। 71 সালে বাংলা স্বাধীন হলো, 2025 সাল অতিবাহিত হচ্ছে, 54টা বছর পার হয়ে গেল, আমরা পারলাম না দেশের ভিতরে শান্তি আনতে। কারণ একটাই, আমরা দেখি যে যারা এই ক্ষমতায় যায় আঙ্গুল ফুলে তাদের কলা গাছ হয়ে যায়, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের বদল হয় না। ঠিক কিনা? কত দল কত মত ক্ষমতায় গেল। 1500 বছর আগে নবীজি মাত্র 23 বছরে সোনার মানুষ বানিয়ে দিতে পারলেন, আমরা পারলাম না কেন? কেন পারলাম না আমরা? কারণ হলো একটাই, আমাদের কলিজার ভিতরে যেই জিনিসটা খুব বেশি থাকা দরকার ছিল, এই জিনিসটা আজকে আমাদের কলিজায় মোটেও নাই। তার নাম কি? আল্লাহর ভয়। ওই যে বলছিলাম, আল্লাহর ভয় যদি থাকে, আল্লাহর ভয় কারে কয়? আমি যা বলছি কেউ শুনেন না, শুনেন একজন, তিনি কে? আমি যা করছি কেউ দেখেন না, দেখেন একজন, তিনি কে? আমি যা ভাবছি কেউ জানেন না, জানেন একজন, তিনি কে? আপনার ভাবনা, আপনার বলা, আপনার কাজ যিনি দেখেন তিনি আল্লাহ। এখন কিয়ামতের ময়দানে বিচার করবেন মাওলানা মোহাম্মদ হুমায়ুন কবির, উনি বিচার করবে কিয়ামতের ময়দানে। ওনাকে বলা হবে যে আমি তো একা, আল্লাহ কেমনি কি করব, আপনিও বিচার করেন। আর নাগাইশের পীর সাহেব মুশতাক ফয়েজি, আপনিও এই দিয়ে বিচারের কাজ শুরু করে দেন। আবুল কালাম আজাদ আপনিও করেন, আর আবদুল্লাহ আল মামুন আগে থেকেও করছেন, এখন আবার শুরু করেন। এই কথা বলা হবে। বিচার করবেন কে? বিচার যদি আল্লাহ করে, তাইলে আল্লাহ কি অন্ধকারে দেখে না? দরজা বন্ধ করলে কি দেখে না? ফাইল আটকাইয়ে ঘুষ খাইলে দেখে না? যখন আপনি টাকার বিনিময়ে ভোট বিক্রি করে দেন তখন দেখে না? আমার দেশ আজব একটা দেশ। আমার দেশে কসাইখানায় একটা গরুর মাথা বিক্রি হয় 5000 টাকা, কিন্তু ভোটের আগের রাতে আমাদের দেশে মানুষের মাথা বিক্রি হয় 500 টাকা। ঠিক কিনা কন? কেন কেন? ওই যে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যে নাই, আল্লাহর ভয় যদি না থাকে, খোদার কসম আপনি জীবনে ওই পৃথিবীতে শান্তি আদায় করে নিতে পারবেন না। আপনি কখনোই এই পৃথিবীতে আনন্দের হিল্লুলে অবগাহন করতে পারবেন না।
আপনি যদি শান্তি পেতে চান, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে ভয় থাকবে শুধুমাত্র আমার আল্লাহর। ঠিক কিনা? আল্লাহর ভয় যার অন্তরে জায়গা হয়, তখন এই মানুষটার মৃত্যুকে ভয় পায় না, তখন কোনো শাসন ক্ষমতাকে সে ভয় পায় না, কাউকে সে আর পরোয়া করে না। কারণ সে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ যে বাণী পেশ করেছে, সবাই মিলে আপনারা শুনলেই আবার মনে পড়ে যাবে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও ভুইয়াপুরের মানুষ, তোমাদের জান, তোমাদের মাল কিনে নিয়েছেন আল্লাহ, বিনিময়ে দিয়েছেন জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? কে কিনছে? কথা কথা, কে কিনছে? আপনি যে এখনো আল্লাহকে ভয় পান না, আপনি মনে করেছেন লুকিয়ে লুকিয়ে ফাইল আটকাইয়ে ঘুষ খাইলে কেউ দেখে না। আপনি বিশ্বাস করেন রমজান মাসে পানির নিচে ডুব দিয়া কেউ এক ঢুক পানি খায় না, কারণ সে বিশ্বাস করে ওখানেও আমার আল্লাহ দেখে। ঠিক কিনা বলেন? তাহলে জীবনের সব জায়গায় ভয় থাকবে কার? এখন ভয় কারো কয়, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি মনে করো তোমার আল্লাহ তোমাকে দেখে না, তাহলে তুমি বিশ্বাস রাখো ফাইন্নাহু ইয়ারাক, তুমি তোমারে দেখো না, তুমি তোমার আল্লাহকে দেখো না, কিন্তু তোমার আল্লাহ তোমাকে দেখতেছে। ঠিক কিনা কর? আমি আমার আল্লাহকে দেখি আর না দেখি, আমার আল্লাহ আমাকে দেখে নাকি দেখে না? এই ভয় নিয়ে যারা দেশ পরিচালনা করেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরের 10 বছরে তিনি মক্কায় কাফের ছিল, বেদিন ছিল, বৌদ্ধ ছিল, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, পৌত্তলিক ছিল, কত ধরনের মানুষ ছিল, কিন্তু তিনি শান্তির সুবাতাস বহিয়ে দিলেন। কিসের ভিত্তিতে? তার অন্তরে ছিল আল্লাহর ভয়। তিনি বলে দিয়েছিলেন অন্য ধর্মাবলম্বী হতে পারে, কিন্তু মানুষটা আমাদের কাছে আমানত। ঠিক কিনা কম? আজকে ভয় দেখানো হচ্ছে। আজকে ১,৫০০ বছর আগে আল্লাহর নবী দিন কায়েম যখন করে দিলেন, কেউ ভীত সন্ত্রস্ত হলেন না, ভয় কম্পমান হলেন না, যার যার ধর্ম শেষে পালন করলো। আর আজকে আমার নারী জাতিকে ভয় দেখানো হচ্ছে, ও নারীরা, যদি ইসলাম ক্ষমতায় চলে আসে তাইলে কিন্তু তোমাদের সবাইকে বুরকা পরাই দেবে। ইসলাম যদি ক্ষমতায় আসে তাইলে কিন্তু তোমাদের সবার হাত কেটে দেবে। তাইলে ইসলামের আর কাজ নাই, খাইয়া দেয়া না। যারা এই ক্ষমতায় আসবে, আলেম ওলামারা, যারা হক্কানি বুজুর্গ ব্যক্তিরা, মনে হয় যেন সবাই কাপড়ের দোকান দিবে একটা কইরা, আর যখনই ক্ষমতায় আসবে দোকানের সামনে দিয়ে যে যাবে তার এই ডাক দিয়া বলবে যে বুরকার মাপ দিয়া যান, সবাই বুরকার মাপ দিয়া যান, সবাইকে একটা একটা বুরকা গাও দেওয়ানো হবে। না, বিষয়টা এমন না। ইসলাম যখন হবে, আপনি ইসলাম যখন মানবেন, আপনার মনের ভিতরে চেতনা জাগবে আপনার পর্দা করা দরকার। মুসলমানরা কাউকে কোনোদিন জোর করে ইসলামী চেতনায় উদ্বুদ্ধ করতে চায় না। ইসলাম এসেছে আদর্শ দিয়া। আবার যদি বাংলাদেশে এই 2025-26 সালে নতুন করে যদি আবার ইসলামকে বাস্তব রূপ আমরা দিতে পারি, জোর করে কাউকে বুরকা পরানো হবে না। এই যে গরু, ছাগল, কুকুর, বিড়ালগুলা একটাও যে কাপড় পয়রা না পয়রা যে হাঁটতে আছে, কই কেউ তো ধৈর্য, কেউ হাফ প্যান্ট পরায় নাই, কেউ পরাইছে হাফ প্যান্ট, কেউ তো পরায় নাই। তো সুতরাং আপনার চিন্তার দরকারটা কি? কেউ কাউকে জোর করে বুরকা পরানোর দরকার নাই। এমনি এমনি দেখবেন অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। ঠিক কিনা কম? ১,৫০০ বছর আগে আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল। ক্ষমতার মসনদে আরোহণ করলেন হযরত আবু বকর সিদ্দিক। ইন্তেকাল হয়ে গেল আবু বকর সিদ্দিকের। ক্ষমতায় আসলেন ওমর। তিনি এসে ঘোষণা দিলেন, ভাইরা আমারে তোমরা ক্ষমতা দিয়েছো, প্রেসিডেন্ট বানিয়েছো, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট আমি ওমর। আমার মন মতো দেশ চালাবো, আমার মন যায় চাতা করব, তোমাদের কারো কোনো কথা আছে নাকি? সব নিথরে নিস্তব্ধ। ওমরের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে এই সাহস কার আছে?
খাপ থেকে তরবারি বের করলেন এক যুবক, উপরের দিকে উঠালেন, ডাক দিয়া কয় ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ যার ব্যাপারে নবী বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। আমার পরে যদি নবী থাকতো রে তুই ওমর আমার পরে নবী হইতি। ইয়া আমিরাল মুমিনিন ওমর, আপনি বলেছেন ক্ষমতা পাই আপনার যা মন চায় তাই করবেন, কেউ কিছু বলবে নাকি আপনি জানতে চান? তাকায় দেখেন আমার তরবারির দিকে, খোদার কসম আমরা কেউ কিছু বলবো না, তবে এই তরবারি এমন জুড়ে একটা আঘাত করবে যদি আপনি ইসলামের বাইরে চলে যান, তরবারি এমন একটা আঘাত করবে আপনার দেহ থেকে আপনার কল্লাটাকে এক কোপ দিয়া আলাদা করে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওমরের মতো মানুষের সামনে দাঁড়ায় এই কথা বলা চারটিখানি কথা না, চারটিখানি কথা না। ওমরও তো সেই ওমর ঘোষণা দিয়ে দিলেন আমার দেশের ভিতরে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, দেখো আল্লাহওয়ালা কারে কয়, জান্নাতি মানুষ কারে কয়, ইসলাম কারে কয়, শোনো, মুখরোচক কোনো গল্প না, চোখ দাঁড়ানো কোনো কাহিনী না, মন রাঙানো কোনো ঘটনা না, বাস্তব ঘটনা। শোনো, ওমর বললেন আমার দেশের ভিতরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আর ফুরাত নদীর তীরে কুকুরটা যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে কুকুরটা যদি আমাকে জিজ্ঞেস করে ওমর ওমর তোমার শাসক বলে আমি কুকুর কেন না খেয়ে মারা গেলাম, জবাব দাও, সেই দিন আমি ওমরের কোনো জবাব থাকবে না। বলেন সুবহানাল্লাহ। কি আজব কথা, দেশের ভিতরে কুকুর না খেয়ে মারা গেলে কি জবাব দেবেন, এই পেরেশানিতে ওমর অস্থির হয়ে আছেন। প্রতিদিন এশার নামাজের পরে তিনি বের হয়ে যেতেন হাতের ভিতরে চামড়ার চাবুক নিয়ে, গভীর মনোযোগ। মাঝরাত সবাই ঘুমের ভিতরে আচ্ছন্ন, কেউ জাগনা নাই। ওমর হাঁটতেছেন দুদুমরু প্রান্তর পার হয়ে একেবারে অজপাড়াগে নিবৃত পল্লীতে, বর্ডার বেল্টে সীমান্ত এলাকায়। ওমর ঘুরে ঘুরে পাহারা দেয়, কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। ওমরের চোখে ঘুমলা, রাত জাগা পাখি ডাকে, দূরে কোথায় যেন শিয়াল ডাকে। কান পেতে ওমর শুনলেন ছোট্ট দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। ওমর দিলেন দৌড়। পৌর মানুষ, এখনো বৃদ্ধ হন নাই, যৌবন দীপ্ত প্রাণ অতিবাহিত করেছেন। ওমরের আধা পাকা আধা কাছে চুল দাড়ি, দৌড়ে 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 কান্নার আওয়াজ লক্ষ্য করে চলে গেলেন। দৌড়ে গিয়ে দেখেন মরুপ্রান্তরে ছেঁড়া একটা তাঁবু, ভেতরে মিটি মিটি আলো জ্বলে। ছোট দুইটা বাচ্চা পেট মাটির দিকে দিয়ে উপর হয়ে শুয়ে আছে। দুই বাচ্চার পেটের ভিতরে দুইটা পাথর। বাচ্চারা ডাকে আম্মা 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 গো, ও আম্মা, তুমি বলেছ কাফেরের দেশে খাবার নাই, মুসলমানের দেশে খাবারের অভাব নাই। সকালবেলা মদিনায় ঢুকেছ, দুপুর হলো কেউ খবর নিল না, দুপুর থেকে বিকেল হলো কারো কোনো খোঁজ নাই। আম্মা, গুধুলি লগ্ন পরন্ত বিকেল সব ঘরে ঢুকে গেল, মাঝরাত পার হয়ে গেল, আম্মা কেউ জানে না নাই আমাদের কপালে তো খাবার নাই। কই তোমার ইসলাম, কই তোমার উমর, কে আমাদের খবর নেবে, কেউ তো নিল না। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, চুলায় আগুন ধরিয়ে পাতিলার ভিতরে পাথর আর পানি দিয়ে কাঠি দিয়ে নাড়ে, মিথ্যা সান্ত্বনা দেয়, বাবা ঘুমাও, তোমাদের জন্য খাবার রেডি হচ্ছে। ওমর দেখলেন, পাগল হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন, দিলেন দৌড়ে 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 রাষ্ট্রীয় গোডাউনের দরজায় গিয়ে দাঁড়ালেন। ডাকলেন,
কর্মচারী দরজা খুলে দিল। ওমর বললেন, ভাই তাড়াতাড়ি বস্তায় আটা দাও আর খেজুর দাও। বস্তায় আটা দেওয়া হলো, খেজুর দেওয়া হলো। ওমর বললেন, মুখটা শক্ত করে বেঁধে দাও। মুখ শক্ত করে বাঁধা হলো। এবার ওমর তাকাইয়া দেখে পেছনে দুইজন লোক দাঁড়িয়ে আছেন। ওমর বললেন, তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী, আপনি সামনে সামনে যান, আমরা আটার বস্তা নিয়ে আসতেছি। ওমর কয়, না, তোমাদের মাথায় তো আটার বস্তা দেওয়া হবে না, দায়িত্ব আমার, আটার বস্তাও থাকবে আমার মাথা। ৩১ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট উমর, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর। আমার ডাক দেয়া, আটার বস্তা আমার মাথায় দাও। কর্মচারীরা কয়, আমরা রিজাইন দেব, আমরা চাকরি করব না। আপনি যদি সব করেন তাইলে আমাদের কি দরকার? একটু আমরা আজানের জবাব দিয়ে নেই। জামাত পর্যন্ত আমরা আরো 10 মিনিট কথা বলতে পারবো ইনশাআল্লাহ। কেউ ডরবেন না যে ভাই বসেন, কে আজান? আজান হয়ে গেলে জামাত হতে একটু 15 মিনিট আছে, 10 মিনিটে কথা শেষ করে ফেলবে, কিন্তু লাভ হবে না। আজান তো দিয়ে এক এমন তো না আমার কোন বিষয়ে যেন রাত করতে না পারে। আমরা সবাই জামাতের আগেই শেষ করে দেব, ওঠার দরকার নেই, কাউকে উঠতে দিয়েন না, বুঝিয়ে বুঝিয়ে বসিয়ে রাখেন। اللهم صل على سيدنا محمد اللهم بارك اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন? আওয়াজ কি এমন হয়? সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে। আর জোর নাই, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। যেই কথাটা বলছিলাম, কথা মনে আছে না? হযরত ওমর তিনি বললেন, দায়িত্ব আমার, বস্তা উঠিয়ে দাও আমার মাথায়। সুবহানাল্লাহ কয় না? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মানুষ, উনি আটার বস্তা মাথায় নিতে চায়। কর্মচারীরা বলে, আমরা চাকরি ছেড়ে দেব, আমরা আর চাকরি করব না, সব যদি আপনি পারেন তাইলে আমাদেরকে কেন রাখছেন কর্মচারী হিসাবে? দরকার নাই, আমাদেরকে বিদায় করে দেন। ওমর ডাক দেয়া কয়, বস্তা নেওয়ার বুঝি খুব শখ?
কয় শখ না, এটা আমাদের দায়িত্ব। ওমর এবার মুচকি হাসলেন, দেখে বললেন কে বস্তা নিতে চাও? দুইজন হাত উঠালেন। ওমর বললেন আমি তো তার মাথায় বস্তা দেব, কিয়ামতের ময়দানে আমার যখন গোনার একটা বস্তা হবে। কিয়ামতের ময়দানে আমি উমরের একটা গোনার বস্তা হবে। ওই গোনার বস্তাটা তোমাদের ভিতরে আমি উমরের মাথা থেকে যে নিতে রাজি হবা, সেই দিন যার যার গোনার বোঝা তার তার মাথায় থাকবে। তোমাদের ভিতরে কে রাজি আছো কিয়ামতের ময়দানে আমার গোনার বস্তাটা নেবা? এখন কেউ আর আগায় না। ওমর বললেন জানতাম তোমরা কেউ আমার গোনার ভাগ নেবা না। গোনার ভাগ যেহেতু নিতে চাও না, আটার বস্তাও নেওয়ার কোনো দরকার না। দুইজন ধরে ধরে ওমরের মাথায় বস্তা উঠিয়ে দিলেন। ফেরেশতারা চিৎকার শুরু করে দিল, এটা তুমি কেমন মানুষ বানিয়েছো আল্লাহ? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট এই বুড়া মানুষটা আটার বস্তা নিয়ে দৌড়ায়। চতুর্দশী পূর্ণিমার চাঁদ, আকাশে হাসে ফকফকা জ্যোৎস্না। লজ্জা পেয়ে চারটা ব্যাগের আড়ালে লুকিয়ে গেল। ওমর দৌড়ায় দৌড়ায় দৌড়ে 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 ওই মরুপ্রান্তরে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় চলে গেলেন। তাঁবুর দরজায় গিয়ে দাঁড়ালেন, ডাক দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা ভেতর থেকে কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় কে দরজায় দাঁড়িয়ে সালাম দেয়? ওমর কয় আম্মা। ও আম্মা দরজা খুলে দেখো কে আমি দাঁড়িয়ে আছি। মহিলা ভেতর থেকে কয় কেউ আমারে আম্মা ডাইকো না, আমি আম্মা হওয়ার উপযুক্ত না। জন্ম দেওয়া দুইজন সন্তান, আজকে 3 দিন হয় খাবার দিতে পারি না, আমারে আম্মা ডাইকো না। তুমি নিশ্চয়ই মরুভূমির পথিক, নিশ্চয়ই তুমি সাহায্য চাও। নিশ্চয়ই তুমি সাহায্য চাও। জন্ম দেওয়া 2 বাচ্চারা খাবার দিতে পারি না, 3 দিন হয়। আমি রাস্তার পথিককে কেমন করে খাবার দেব? তুমি এখন অন্য দরজায় যাও, কোনো এক সময় আমার দরজায় আইসো, আমি ফেরত দেব না। ওমর ডাক দেখো আম্মা আমি সাহায্যের জন্য আসি নাই, দরজা খুলে দাও। তাকায়া দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দিলেন। তাকায়া দেখে আদা কাঁচা আদা পাকা দাঁড়িয়ে আর চুল নিয়ে একটা মানুষ মাথায় বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আম্মা, ও আম্মা আমার পাশেই বাড়ি, আমি শুনলাম তোমার ছেলেরা খায় নাই, ঘরে যা কিছু খাবার ছিল নিয়ে এসেছি, অনুমতি দাও ভেতরে ঢুকে যাই। মহিলা বললেন আসো ভেতরে আসো। ওমর ডাক দেয়া কয় মা একটু ধরে দাও, বস্তাটা নামাও দেখি। বস্তাটা নামানো হলো। ওমর ডাক দেয়া কয় আম্মা তাড়াতাড়ি একটু আটা গুলে নাও, তাড়াতাড়ি 2টা রুটি বানাও। ওমা চুলার আগুনটা দেখি নিভে গেছে, তুমি তাড়াতাড়ি রুটি বানাও, এই ফাঁকে আমি ফু দিয়া আগুনটা ধরাই দে। ইসলাম ইসলাম। তুমি রুটি বানাও, আমি আগুন ধরাই। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ফু দিয়ে আগুন ধরায় দুঃখিনী মায়ের ঘরে। মহিলা রুটি বানাইয়া ওমরের হাতে দেয়। ওমর রুটিগুলো সেঁকতেছে। 2টা রুটি বানানো হয়ে গেল। ওমর ডাক দেয়া কয় মা ভাইদেরকে ডাকবো নাকি? তা আমার বাবারা 3 দিন ধরে খায় না, একটু ডাকো দেখি। বাচ্চারা উঠলেন। ওমর খেজুরের বিচি ফেলে রুটি টুকরা টুকরা করে, রুটির ভিতরে খেজুর দিয়া বাচ্চার মুখে দেয়। ওমর কয় আমি লোকমা নেই একটা, মুখ চলে আসে 2টা, একটাকে ধাক্কা দিয়ে আরেকটারে লোকমা দেই। ওমর কাঁদতেছেন। মহিলা রুটি সেঁকতেছে আর তাকায়া দেখে বুড়া মানুষটা কান্দে। দাঁড়িয়ে বেবে টপ টপ করে পানি পড়ে। মহিলা কান্দে আর কয় বাবা আমি জানি না তুমি কে, আমি তোমার পরিচয় জানি না, তবে এতটুকুন বুঝেছি
তোমার মনে বড় মায়া, তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে? মদিনার মানুষ কি তোমারে দেখে না? তোমারে বাদ দিয়ে উমরকে কেন খলিফা বানাইছে? ওরা কেন উমরকে খলিফা বানায়, তোমারে বানায় না? আমি আগামীকাল সকালবেলা সবাইকে বুঝাইয়া বলবো, সবাই উমরকে বাদ দিয়া তোমারে যেন খলিফা বানাই দেয়। ওমর কয়, মা সেই কথা থাক, তুমি এখন একটা রুটি খাও। মহিলা কান্দার কয়, না বাবা আমি রুটি খাবো না, সকালবেলা বাচ্চারা আবার কাঁদবে, সেই সময় আমি কোত্থেকে রুটি দেব? আমি তো বয়স্কা মহিলা, মরে যাব না, আমি রুটি খাবো না, বাচ্চাদের জন্য রেখে দাও। ওমর ডাক দেয়া কয়, মা আমি যখন চলে এসেছি তোমার আর চিন্তা নাই গো মা। ওমরের সাথে আমার বড় খাতির গো আম্মা, ওমরের সাথে আমার বড় খাতির। আমি যা বলি উমর তাই করে। তুমি আগামীকাল সকালবেলা মসজিদে নববীর পাশে আসবা, আমি উমরকে বলে মাসিক রেশনের ব্যবস্থা করে দেব। কানতে কানতে উমর চলে গেলেন। ফজরের সময় মজলিসে বসলেন, সব মানুষ দেখা করে। মহিলা 2 বাচ্চা নিয়ে দরজায়, মসজিদে নববীর দরজায় গিয়ে দাঁড়ালেন। মহিলা একজনকে জিজ্ঞেস করে, ভাই এই জায়গার ভিতরে উমর কোনটা, এখানে উমর কোনটা? আবার একজন লোক আঙ্গুল দিয়া দেখাই দিল, ওই যে ছিপছিপে গরম লম্বা মানুষটা, এইটাই হলো উমর। মহিলা তাকায়া দেখে, যারে উমর দেখাইছে এই মানুষটার কেউ না, যেই মানুষটা রাতের বেলা ফু দিয়ে আগুন ধরাইছে। মহিলা ভয় পেয়ে গেলেন, মহিলা দিলেন না। উমর দৌড়ে গিয়ে মহিলার সামনে দাঁড়ালেন, ডাক দেয়া কয়, মা ও মা কেন দৌড়াও? কয়, বাবা রাতের বেলা আমি তোমারে গালি দিয়েছি, তোমারে শক্ত মনের মানুষ বলেছি। অমর ডাক দেখো, আম্মা গালি দিতে মন চাইলে আরো 2টা গালি দাও, আমি কিচ্ছু বলবো না আম্মা। এই যে চামড়ার চাবুক, আমি পাঞ্জাবি খুলে দাঁড়াই, তুমি ইচ্ছা মতো পিটাও। আম্মা ও আম্মা, গালি দিতে মন চাইলে আরো দাও, পিটাইতে মন চাইলে আরো পিটাও। ও আম্মা, তোমার বিরতি আমার তোমার কাছে, যা মন চাই দুনিয়ায় করো, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার আসামি বানাইও না। সেই সৎলোকের মানুষের শাসন আজকে বাংলা চায়। ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, ভয় থাকবে অন্তরে আল্লাহর। ওই ভয়ওয়ালা মানুষের শাসন আজকে বাংলাদেশে বড় প্রয়োজন, ঠিক কিনা? আবার যদি সেই ভয় হলা মানুষ আমরা দাঁড় করিয়ে দিতে পারি, কোরআনের বিধান যদি সমাজে কায়েম করে দিতে পারি, ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকদের যদি অনুকরণ আর বন্ধু বানাই নিতে না পারি, আমরা যদি নিজের পায়ে দাঁড়াইতে পারি, আল্লাহর ভয় অন্তরে নিয়ে আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার দেশ, সব জায়গায় যদি আল্লাহর বিধান কায়েম করতে পারি, তাইলে আমাদের দেশ কাগজে পত্রে নয়, প্রকৃত হতে হবে সোনার বাংলা, ঠিক কিনা? আফসোস জাতির জন্য, জাতির দুষ্ট সূর্য সন্তান যারা সমাজ থেকে অনাচার দূর করতে চেয়েছিল, কোরআনের আলোকে সমাজ গঠনের লক্ষ্যে কোরআনের ফাঁকে আল্লামা সাঈদী সারাটা জীবনভর যখন দ্বীনের কথাগুলো ছড়িয়ে দিল, জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে আজকে আমার সাঈদীকে জেল প্রকোষ্ঠে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা বলে দিয়েছি এই পথে আমরা যখন নেমেছি, আমরা নামার আগেই সিদ্ধান্ত নিয়েছি, আমরা যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, আমরা বিশ্বাস করি দ্বীনের পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। বাংলাদেশ
সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। বানানো গল্প নয়, মুখরোচক ইতিহাস নয়। যার কলিজায় আল্লাহর ভয় অন্তরে জায়গা হয় সেই মানুষ কখনো গম চুরি করতে পারে না, রাস্তার পিচ চুরি করে খেতে পারে না, সে কখনো ভিক্ষা করা মহিলার জন্য বিস্কিট এসেছে বিদেশ থেকে, সেই বিস্কিট তারা খেতে পারে না। ঠিক কিনা বলো? দুম্বার গুস্ত আসে এতিমের জন্যে, সেই দুম্বার গুস্তগুলো ভাগ হয়ে যায় না তার বাসায় বাসায়। ঠিক কিনা বলো? যেই দেশের রাজধানী রাজনীতি করে মানুষের মাথা বিক্রি করে, মানুষের ভোট নিয়ে এই দেশে রাজনীতি করতে চায়, অথচ কুলি ফালায় অন্য দেশে, সেকেন্ড হোম করে কানাডায়, মালয়েশিয়ায়, এই মানুষগুলোর বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। ঠিক কিনা বলো? রাজনীতি তারাই করবে যারা দেশের ভিতরে তাদের সেকেন্ড হোম থার্ড হোম বলতে কোনো জিনিস থাকবে না। বাংলাদেশেই জন্ম, বাংলাদেশেই জীবন, বাংলাদেশেই তাদের মরণ। ঠিক কিনা বলো? যেদিন এমন করে দীপ্ত শপথ নেওয়া যাবে সেদিনে আমার বাংলা প্রকৃত অর্থে সোনার বাংলা হবে। আসুন সবাই মিলে অন্তরে ভয় পয়দা করে নেই কার? কথা কয় না কার? আল্লাহর ভয় যার কলিজার ভিতরে আছে, কোনো ভয় তাকে আর পরাজিত করতে পারে না। আসুন সবাই মিলে আমরা জয়ী হয়ে যাই, মাথা উঁচু করে দাঁড়াই, চিৎকার করে গোটা পৃথিবীর মানুষকে নতুন করে জানিয়ে দিতে চাই যে কোনো ক্রাইসিস পিরিয়ড আমার কাম করার জন্যে যেমন করে অতীতে আমরা ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও আমরাই থাকবো ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? সুতরাং আমরা সবার জন্য সবাই মিলে দোয়া করব। দোয়ার আগে সবাই মিলে আমরা সবাই একটু এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই, এখন যেহেতু দোয়া হবে ঘাসের উপরেই বসে পড়ুন, সবাই যেমন করে হোক বসে পড়ুন। আমরা সবাই মিলে এখন তওবা করব, দোয়া করব, আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করে দেয়। পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন আমিন আমিন। কর্তৃপক্ষ স্বল্প সময়ের নোটিশে মাহফিলটার আয়োজন করেছে, ওনারা ইচ্ছে করলেও আপনাদের দ্বারে দ্বারে ঘরে ঘরে পৌঁছতে পারেনি। এখানে যারা আছেন আমরা যদি সবাই মিলে একটু সহযোগিতা করি, কর্তৃপক্ষের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা লুকো বাকি থাকা যাবে না। 1,000 টাকা দিলে আপনি গরিব হবেন না। 1000 টাকা করে 100 লোক দিলে 1 লক্ষ টাকা হয়ে যায়। এখানে আমি দেখতে পাচ্ছি 1000 টাকা দেওয়ার মতো অনেক লোকই আছেন। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন দেখি। আমার ভাইয়ারা আসতেছেন, আপনার হাতে হাতে নিয়ে নেন।